আপনি কি জানেন একমাত্র একটি রাতেই কিভাবে একজন সাহসী যুবক ইসলামের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শত্রুকে পরাজিত করলেন? এই ঘটনা আজও ইতিহাসের পাতায় লেখা, কিন্তু কতজন জানে সেই সাহসিকতার বিশদ গল্প? সাহাবী হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় সাহসিকতার প্রতীক। তার জীবন কেবল সাহসিকতা নয়, বরং আত্মত্যাগ, ভালোবাসা এবং একনিষ্ঠতার গল্পে ভরা। হামজার জন্ম ঘটে মক্কার একটি ধনী কাবিলায়, যেখানে বাল্যকাল থেকেই তিনি ছিলেন শক্তিশালী ও সাহসী। তিনি ছিলেন যে ধরনের মানুষ যার উপস্থিতি মাত্রই ভয় সৃষ্টি করত শত্রুদের মনে। হামজার সাহসিকতার গল্প সবচেয়ে প্রকাশ পায় ইসলামের প্রথম বছরগুলিতে, যখন মক্কার কুফরি রাজপরিবার এবং কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহেলা ও অত্যাচার করতে লাগল। ইসলাম তখন চরম বিপদে ছিল। নতুন বিশ্বাস এবং নতুন আইন প্রচারের কারণে মুসলমানরা শারীরিক ও মানসিকভাবে অত্যাচারের শিকার হচ্ছিল। হামজা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ায় নবীর প্রতি গভীর ভালোবাসা এবং সহানুভূতি ছিল। তিনি জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিপদে, তাই তিনি নিজেকে ইসলাম রক্ষার জন্য প্রস্তুত করলেন। কুরাইশরা মুসলমানদের ওপর যেসব অত্যাচার চালাচ্ছিল, হামজা সরাসরি তাদের বিরুদ্ধে দাঁড়ালেন। একদিন একদল কুরাইশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করার জন্য গিয়েছিল। হামজা তখন সেখানে উপস্থিত ছিলেন এবং নিজের শক্তিশালী হাত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়ালেন। এটিই ছিল সেই মুহূর্ত যখন হামজা ইসলামের ইতিহাসে সিংহের মতো সাহসী খ্যাতি লাভ করলেন। তবে হামজার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহসিকতা প্রকাশ পায় বদর যুদ্ধের সময়। 624 খ্রিস্টাব্দে মক্কার মুসলিম ও মক্কার কুফরি বাহিনীর মধ্যে প্রথম বড় যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধ ইসলামের ইতিহাসে বিপ্লবাত্মক। তখন মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কিন্তু তাদের বিপক্ষে ছিল প্রায় 1200 জন। সৈন্য সংখ্যায় সম্পূর্ণ অসাম্য, কিন্তু সাহস, নীতি এবং আল্লাহর প্রতি আস্থা মুসলিমদেরকে শক্তি দিচ্ছিল। বদর যুদ্ধের সকালে হামজা ছিলেন এক আগ্রাসী শক্তির মতো। তিনি প্রথমেই শত্রুদের সামনে দাঁড়ালেন। কুরাইশরা তাকে দেখলে কাঁপতে লাগল, কারণ হামজা ছিলেন এক অদম্য যোদ্ধা। তার অস্ত্রশস্ত্র একেবারে প্রস্তুত এবং তার মনোবল ছিল অটল। যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গে হামজা প্রথম লড়াইতে নেমেছিলেন। তিনি একের পর এক কুরাইশ যোদ্ধাকে পরাজিত করলেন। তার প্রতিটি আঘাত ছিল ইতিহাসের পাতায় লিখিত সাহসিকতার চিহ্ন। হামজা শুধু শক্তিশালীই ছিলেন না, বরং কৌশলীও ছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সৈন্যদের নেতৃত্ব দিতেন। মুসলিমরা যখন সংখ্যায় কম, তখন হামজার উপস্থিতি তাদেরকে অনুপ্রাণিত করত। তিনি নিজের সাহসিকতা দিয়ে দেখিয়েছিলেন যে সংখ্যায় কম হওয়া কোনোভাবেই ভয় পাওয়ার কারণ নয়, বিশ্বাস এবং সাহসী প্রকৃত শক্তি। এই যুদ্ধের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্তটি ছিল যখন হামজা কুরাইশদের প্রধান যোদ্ধাদের মধ্যে একজনকে পরাজিত করলেন। এই শত্রু ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং বহু মুসলমানকে হারিয়ে দিয়েছে, কিন্তু হামজার নির্ভীকতা এবং দক্ষতা তাকে পরাজিত করল। মুসলিম সৈন্যরা তখন তাকে শেকুরা বা সিংহ বলে অভিহিত করল। হামজা যুদ্ধক্ষেত্রে শুধু লড়াই করাই শেষ করলেন না, তিনি মুসলিমদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করলেন। মুসলিমদের মনোবল ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা জানত যে শত্রুর সংখ্যা অনেক বেশি। হামজার সাহসিকতা এবং নেতৃত্ব তাদেরকে অনুপ্রাণিত করেছিল এবং শেষ পর্যন্ত মুসলিমরা বিজয় অর্জন করল। বদরের এই বিজয় ইসলামের ইতিহাসে একটা নতুন অধ্যায় খুলে দিল। কিন্তু হামজার জীবন কেবল যুদ্ধের গল্প নয়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা দেখিয়েছিলেন, তা ছিল এক অনন্য আত্মত্যাগের পরিচয়। প্রাথমিক বছরগুলোতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষাদান ও ইসলামের প্রসার ঘটাচ্ছিলেন, হামজা সব সময় পাশে ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিশ্চিত করতেন এবং শত্রুদের চোখে ভয় সৃষ্টি করতেন। এই সাহসিকতা এবং আত্মত্যাগ তাকে ইসলামের ইতিহাসে এক চিরসমরণীয় চরিত্র করে তুলেছে।
বদরের যুদ্ধের পর হামজা ইসলামের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী মুসলিমদের প্রশিক্ষণ দিতেন এবং নতুন সৈন্যদের লড়াইয়ের কৌশল শেখাতেন। তিনি শুধু শক্তিশালী যোদ্ধা নয়, বরং একজন শিক্ষক ও নায়ক ছিলেন। তবে ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটি আসে উহুদ যুদ্ধে। 605 খ্রিস্টাব্দে উহুদ পর্বতে মুসলিমরা আবারও কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। হামজা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। উহুদ যুদ্ধে তিনি এক অসাধারণ সাহসিকতা দেখালেন, কিন্তু দুঃখজনকভাবে তিনি শহীদের রূপে মৃত্যুবরণ করলেন। মুসলিমদের একজন প্রিয় নায়ক, সাহসী নেতা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে গেলেন। হামজার জীবন আমাদের শেখায় সাহস, বিশ্বাস এবং আত্মত্যাগ কিভাবে ইতিহাস গঠন করে। তার জীবনের প্রতিটি অধ্যায়ই শিক্ষণীয়, কিভাবে একজন মানুষ শুধু নিজের জন্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য জীবন উৎসর্গ করতে পারে। তার সাহসিকতা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তিনি মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার এবং ইসলামের নীতি রক্ষায়ও অনন্য অবদান রেখেছেন। আজও বাংলাদেশে ইসলাম নিয়ে গবেষকরা, শিক্ষকরা এবং সাধারণ মানুষ হামজার জীবন থেকে অনুপ্রেরণা নেন। গ্রামের শিশুদের মধ্যে বলা হয়, হামজা সাহসিকতার প্রতীক, যার মতো সাহসী হলে যে কোনো বিপদ মোকাবেলা করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহসী চাচার গল্প আমাদের শেখায় যে শুধু আধ্যাত্মিকতা নয়, বাস্তব জীবনের সাহসিকতা এবং ন্যায়ের প্রতি অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামজার জীবন থেকে আমরা আরও শিখতে পারি যে প্রতিটি সাহসী পদক্ষেপ ইতিহাসের এক নতুন অধ্যায় তৈরি করতে পারে। যদি তিনি সাহসী না হতেন, ইসলাম হয়তো তার প্রাথমিক বছরগুলোতে এতটা দ্রুত প্রসার লাভ করতে পারত না। তার সাহসিকতা, আত্মত্যাগ এবং নেতৃত্বের কারণে মুসলিম সম্প্রদায় আজ শক্তিশালী। শেষ কথা, হামজার জীবন আমাদের প্রমাণ করে যে সাহস এবং বিশ্বাস একসাথে থাকলে কোনো অসাধ্য কাজও সম্ভব। তিনি ছিলেন শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নয়, বরং ইসলামের একজন অমর নায়ক, যার সাহসিকতা আজও ইতিহাসের পাতায় এবং মানুষের হৃদয়ে অমর।